রিমি ও রিয়ান দুজনে পালিয়ে রিয়ানের খালাম্মার বাসায় আসলো। ওই বাসায় কেউ থাকে না, সবাই ফ্যামিলি নিয়ে দেশের বাইরে থাকে। রিমি রিয়ানকে বলল, মনে করো কাউকে না বলে তোমার খালাম্মা চলে আসলো, তারপর তুমি কি করবে? রিয়ান বলল, আগে তোমার আম্মু সহ আত্মীয় স্বজন যারা আছে সবার মোবাইল নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দাও। আর শোনো, এই বাসার চাবি দিয়ে খালাম্মা দেশের বাহিরে গেছে আজকে 5 বছর, আর আমি অনেকবার বলেছি দেশে এসে ঘুরে যেতে, কিন্তু খালাম্মা কোনো রকম রাজি হয় না। তুমি বলছো ওরা হঠাৎ চলে আসবে, প্রশ্নই আসে না। রিমি বলল, আচ্ছা ঠিক আছে, এখন আমাদের বিয়ের ব্যবস্থা করো, না হয় কেউ যদি দেখে ফেলে সমস্যা হয়ে যাবে। তার আগে বিয়েটা করে ফেললে দুজনেরই সেফটি হবে। রিয়ান রিমির বিয়ের কথা শুনে মনে মনে বলল, আমি তো ওরে দিয়ে সংসার করব না, জাস্ট মজা করার জন্য এখানে নিয়ে এসেছি। এখনো তো বিয়ের কথা বলছে, এখন কি করা যায়? না, বিয়েটা করতে হবে, কিন্তু বিয়েটা হবে ভুয়া। রিমি বলল, কি হয়েছে, কি ভাবছো? বিয়ের কথা বলেছি তাই তুমি টেনশনে পড়ে গেছো? আমি বিয়ে করা ছাড়া এর আগে তোমার পাশে শোবো না। রিয়ান হেসে বলল, আরে পাগল, আমি ওসব নিয়ে ভাবছি না, ভাবছি বিয়েটা কাকে দিয়ে পড়াবো, এন্ড কাজে কোথায় পাবো। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি বাইরে গিয়ে ম্যানেজ করছি। রিমি বলল, আমি একা থাকতে পারবো না, তোমার সাথে করে আমিও যাব। রিয়ান বলল, তোমাকে যদি বাইরে কেউ দেখে তাহলে মন্দ কথা বলবে, তার চেয়ে তুমি কষ্ট হলেও বাসায় থাকো, আর আমি কাজীকে নিয়ে এক্ষুনি চলে আসছি। এই বলে রিমির কপালে চুমু খেয়ে কাজের সন্ধানে বের হয়ে গেল। রিয়ান যাওয়ার পর রিমি নিজে নিজে বলল, রিয়ানের সাথে এত বছর সম্পর্ক করার পরও এখনো বুঝতে পারছি না ও কেমন ছেলে, আমাকে আবার ঠকাবে না তো। এই বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। রিয়ান সব জায়গায় খোঁজাখুঁজির পর একটা কাজীর সন্ধান পেল। ওই কাজীর কাছে গিয়ে সালাম দিয়ে কাজী সাহেবকে বলল, আমি অনেক কষ্ট করে আপনার কাছে এসেছি। কাজী সাহেব সালাম নিয়ে রিয়ানকে বলল, বলো কি জন্য এসেছো? হয়তো বিয়ে পড়াতে হবে, তাই তো? রিয়ান বলল, আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু বিয়েটা সরকারিভাবে হবে না, ডুপ্লিকেট বিয়ে হবে। কাজী সাহেব ডুপ্লিকেট বিয়ের কথা শুনে কড়া জবাবে বলল, আপনি আসতে পারেন, আমার পক্ষে এই বিয়ে পড়ানো সম্ভব না। আমি একজন সরকারি কাজী, আর এই ধরনের ডুপ্লিকেট বিয়ে যদি পড়ায় কেউ জানতে পারলে তাহলে মহা সমস্যা হবে, এমনকি আমার জেলও হতে পারে। রিয়ান কাজী সাহেবের দুহাত ধরে বলল, আপনি শুধু শুধু এত টেনশন নিচ্ছেন কেন? আমি তো আছি, আর যেখানে বিয়ে পড়াবেন ওখানে আমিও মেয়েটা ছাড়া আর কেউ নেই। আপনি শুধু বিয়েটা পড়িয়ে দেন, আমি আপনাকে 3 ডাবল টাকা বাড়িয়ে দেব। কাজী সাহেব বেশি টাকা দেওয়ার কথা শুনতেই লোভে পড়ে রিয়ানকে বলল, ঠিক আছে, আমি বিয়েটা পড়াতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আমি আপনাদের কোনো কাগজপত্র দিতে পারবো না, আর প্রায় সময় মেয়েরা কাগজপত্র খুঁজে, তাই আগে বললাম। রিয়ান বলল, কোনো সমস্যা নেই, আপনি বিয়েটা পড়ানোর পর বাকি সব আমি ম্যানেজ করে নেব। কাজী ফাইলটা নিয়ে রিয়ানকে বলল, ঠিক আছে তাহলে চলো। এই বলে দুজনে বের হলো। রিমির মা রিমিকে সব জায়গায় খোঁজাখুঁজির পর থানায় কল দিয়ে বলল, স্যার, আমি এউচিয়া ইউনিয়ন আলীনগর থেকে রাজিয়া বেগম বলছি। পুলিশ অফিসার উত্তরে বলল, জি বলেন, কোনো সমস্যা আপনার? রিমির মা বলল, আমার মেয়েকে আজকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না, আমার পরিচিত যত আত্মীয় স্বজন আছে সব জায়গায় খবর নিয়ে দেখেছি, কিন্তু কোনো খবর পাইনি, আপনি একটু আমাকে হেল্প করার চেষ্টা করুন। পুলিশ অফিসার বলল, মেয়ের নাম কি, ওর বয়স কত এবং দেখতে কেমন, ওর সাথে মোবাইল থাকলে নাম্বারটা দেন। রিমির মা বলল, ওর পুরো নাম হচ্ছে সাবা কাজী রিমি, বয়স 20, তাছাড়া ওর গায়ের রং ফর্সা, আর নাম্বার আপনাকে SMS করে দিচ্ছি। পুলিশ অফিসার সবকিছু জানার পর রাজিয়া বেগমকে বলল, ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি খুঁজে বের করার চেষ্টা করছি। রিমির মা পুলিশ অফিসারকে ধন্যবাদ দিয়ে কল কেটে দিল। তারপর নিজে নিজে বলল, আল্লাহ জানে আমার মেয়ে কেমন আছে এবং কোথায় আছে, আল্লাহ তুমি আমার মেয়েকে রক্ষা করো। রিয়ান ও রিমি এক সোফায় বসে আছে। কাজী সাহেব খাতা বের করে রিমিকে বলল, তোমার পরিচয়টা বলো, নাম, গ্রামের বাড়ি কোথায়। রিমি তার জন্ম নিবন্ধনের কাগজটা দিয়ে বলল, এখানে সব লেখা আছে, আপনি লিখে নেন। কাজী রিমির জন্ম নিবন্ধনের কাগজটা নিয়ে রিয়ানকে বলল, তোমারটাও দিয়ে দাও, আমি অফিসে গিয়ে লিখব, আর এখানে ইসলামিক শরীয়তে যেভাবে বিয়ে পড়ানো হয় বিয়েটা পড়িয়ে দেই। তোমাদের পালিয়ে করা বিয়ে তো, তাই বলছি, শুধু তোমাদের ভালোর জন্য। রিমি রিয়ানকে বলল, উনি তো ভালো কথাই বলছে, দিয়ে দাও। রিয়ান তার আইডি কার্ডটা কাজীকে দিয়ে বলল, ঠিক আছে, আপনি শুরু করে দেন। কাজী দুজনের মতামত নিয়ে বিয়ে পড়ানো শুরু করলো। মোনাজাত করার পর কাজী সাহেব রিয়ানকে বলল, ঠিক আছে, তোমরা সংসার করো, দুজনের জন্য দোয়া রইল, আমি গেলাম।
এই বলে কাজী চলে গেল। কাজী যাওয়ার পর রিমি রিয়ানকে বলল, কাজী সাহেবকে তুমি টাকা দাওনি কেন? আর আমরা বিয়ে করেছি, আমাদেরকে একটা কপি দেবে না? রিয়ান বলল, অফিস থেকে বের হয়ে রাস্তায় দিয়ে দিয়েছি ওনার টাকা, আর 1 সপ্তাহ পরে আমাদের বিবাহের কপিটা দিয়ে দেবে। আর এইসব নিয়ে তুমি টেনশন করছো কেন? চলো এবার রুমে চলো, এখানে বসে থেকে লাভ নেই। এই বলে দুজনে সোফা থেকে উঠে রুমে চলে গেল। পুলিশ অফিসার ডিভাইসের মাধ্যমে রিমির মোবাইল নাম্বার দিয়ে লোকেশন চেক করে দেখলো রিমি সাতকানিয়া থানার আয়তাধীন একটি 6তলা ভবনের 5ম ফ্লোরে অবস্থান করছে। তারপর পুলিশ অফিসার রিমির মাকে কল করে বলল, আপনি তাড়াতাড়ি রাস্তার মোড়ে আসেন, আমি থানা থেকে বের হচ্ছি, আর আপনার মেয়ে কোথায় অবস্থান করছে খোঁজ পাওয়া গেছে। এই বলে কল কেটে দিয়ে সাথে সাথে বের হলো। রিমি ও রিয়ান বিছানায় বসে পুরনো গল্প করতে করতে রিয়ান রিমিকে বলল, গল্প তো অনেক করেছি, এবার না হয় একটু শুয়ে গিয়ে দুজনে রোমান্স করি। রিমি বলল, গল্প কি আমি একাই করছি? তুমিও তো করছো। ছোটবেলায় কত ফাজিল ছেলে ছিলে তুমি, আজকে না বললে জানতেই পারতাম না। এই বলে দুজনে জড়িয়ে ধরে শুতেই দরজায় টোকা দিল। রিয়ান বিরক্ত হয়ে বলল, এই রোমাঞ্চকর সময়ে কে আসলো আবার? রিমি বলল, আগে দরজা খুলে দেখো কে এসেছে। রিয়ান বলল, তুমি সহ আসো। এই বলে দুজনে গেল দরজা খুলতে। রিয়ান দরজা খুলে দিয়ে দেখলো পুলিশ ও রিমির মা। রিমি ও রিয়ান ভয় পেয়ে গেল। পুলিশ অফিসার রিয়ানকে ধমকের সাথে বলল, এই তোমরা দুজনে এখানে কি করছো? রিমির মা পুলিশ অফিসারকে বলল, স্যার আপনি এই বেয়াদবকে থানায় নিয়ে কি এমন ভাবে শাস্তি দেবেন জীবনেও যেন এদের কাজ না করতে পারে। রিমি রিয়ানের হাতটা ভালোভাবে ধরে পুলিশও তার মায়ের উদ্দেশ্য করে বলল, ওর কোনো দোষ নেই, আমরা দুজনেই সমান অপরাধী। তাছাড়া রিয়ান আমাকে বিয়ে করেছে, ও আমার স্বামী, আমি ওর স্ত্রী। পুলিশ রিমিকে বলল, কোন কাজী থেকে বিয়ে করেছো তাকে ফোন করো। রিমি রিয়ানকে বলল, এই কাজী সাহেবকে কল দাও। রিয়ান মোবাইল বের করে কাজীকে কল দিয়ে পুলিশ অফিসারকে ফোনটা ধরিয়ে দিল। পুলিশ অফিসার মোবাইলটা কানে দিয়ে কাজীকে বলল, আপনি রিমি ও রিয়ান নামের কোনো বিয়ে পড়িয়েছিলেন? কাজী উত্তরে বলল, আমি এই নামের কাউকে বিয়ে পড়াইনি। কিন্তু কেন, আর আপনি কে? পুলিশ অফিসার উত্তরে বলল, সাতকানিয়া থানার পুলিশ অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন বলছি। কাজী সাহেব পুলিশ পরিচয় পেয়ে আরো ভয় পেয়ে গেল। তারপর বলল, না 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 স্যার, আমি এই নামের কাউকে বিয়ে পড়াইনি। পুলিশ অফিসার কল কেটে দিয়ে রিয়ানের শার্টের কলার ধরে রিমির মাকে বলল, ওদের বিয়ে হয়নি, ওরা মিথ্যে কথা বলে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। শোনেন, আপনি আপনার মেয়েকে বাসায় নিয়ে এমন শাস্তি দেবেন মিথ্যে কথা এবং জীবনেও যেন এই ধরনের কাজ আর না করে। আর আমি ওকে থানায় নিয়ে এমন মার দেব বেঁচে থাকতে এই ধরনের কাজ যেন জীবনে করতে সাহস না পায়। এই বলে নিয়ে গেল। তারপর রিমি তার মাথা নিচু করে মাকে বলল, মা আমার ভুল হয়ে গেছে, ওকে বিশ্বাস করে ও কিন্তু কাজীকে নিয়ে এসেছিল। এখানে কাজী সাহেব আমাদের বিয়ে পড়িয়ে মোনাজাতও করেছে, কিন্তু কাজী ও রিয়ানের মধ্যে কি ছিল তা আমি জানতাম না। যাই হোক, তুমি এসে আমার জীবনটা বাঁচিয়েছো। মা বলল, এজন্যই বলি, মা বাবা ছাড়া যাকে তাকে বিশ্বাস করতে নেই। মা বাবা কখনো ছেলে মেয়ের খারাপ চায় না। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাঈদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, সম্পাদনায় ভাগিনা মিজান।